নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই বছরের অর্থাৎ 2024 সালের সবকটি সোমবারের তারিখ ও সময়সূচি নিয়ে। আজকের পর্বে আমি বলবো শ্রাবণ মাসের সোমবারে কিভাবে পুজো করলে ভগবান শিবকে তুষ্ট করা যায়, পুজোতে কি কি উপকরণ লাগবে, সোমবার কিভাবে উপবাস করবেন অর্থাৎ কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না, শিবলিঙ্গে কি অর্পণ করলে ভগবান শিব সন্তুষ্ট হবেন, এই বিষয়ে আলোচনা করব। শাস্ত্রমতে শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তিনি হলেন ভক্তের ভগবান, তাই এই মাসে ভগবান শিবের পুজো করে তাকে সন্তুষ্ট করতে পারলে তিনি ভক্তের মনের সকল ইচ্ছে পূরণ করে থাকেন। আগেই বলে রাখি, এই 4টি সোমবার শিবের ব্রত পালন করার সময় ব্রহ্মচর্য পালন করতে হবে। তামাক, অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন থেকে দূরে থাকতে হবে। চাল, ডাল, গম ইত্যাদি দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে না। যারা সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্রত পালন করবেন তারা রাতে খাদ্যশস্য ছাড়া অন্যান্য খাবার খাওয়াই সবচেয়ে ভালো। সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এবার ঘরের ঠাকুর মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে দিন। শিবলিঙ্গে বা শিব ঠাকুরের ছবি থাকলে তাতে পুজো করবেন। আর যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে গঙ্গার জল, দুধ, ফুল, বিশেষ করে নীলকণ্ঠ ও ধুতুরা ফুল, বেলপাতা, ধূপ, মোমবাতি ইত্যাদি অবশ্যই নিয়ে যান। শিবলিঙ্গে গঙ্গার জল ও দুধ দিয়ে অভিষেক করান। অভিষেকের সময় শিব মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করতে থাকবেন। এরপর শিবলিঙ্গে ফুল, বেলপাতা, সাধ্যমতো ফল, মিষ্টি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন। পুজোর সময় লাল সিঁদুর, কেতকী ফুল, হলুদ গুঁড়ো, তুলসী পাতা, কেওড়া জলের ব্যবহার একদমই করা যাবে না। ভগবান শিবের পুজো করার সাথে সাথে অবশ্যই এই দিন মাতা পার্বতী ও নন্দীজির পূজা করুন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার অক্ষত বা গোটা চাল শিবলিঙ্গে অর্পণ করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং বাবার কৃপা লাভ করা যায়। এছাড়াও শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে অল্প পরিমাণ তিল অর্পণ করলে দীর্ঘদিনের অসুস্থতাতেও আরোগ্য লাভ করা যায়। এই সোমবারগুলিতে শিবলিঙ্গে হলুদ চন্দন, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, একটি গোটা বেল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, গোটা ফল নিবেদন করা ভালো। প্রতিটি সোমবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করার পর সন্ধ্যায় যে কোনো একটি শিবের মন্ত্র 108 বার উচ্চারণ করে আরতি করুন। এরপর উপবাস ভঙ্গ করতে পারেন। এই দিন সন্ধ্যায় ভাত, রুটি, ডাল এই সমস্ত খাবার খাওয়া যাবে না। সাবু ও ফল, সাবুদানার খিচুড়ি ইত্যাদি খেতে পারেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার অবশ্যই খাওয়া চলবে না। হর হর মহাদেব। পরবর্তী সকল ঈশ্বর সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরাণ সাতকাহন চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।